রাখি আমার আসলে তৃপ্তি হইতেছে না, আমার হাবিব লইল মেরে হাবিব কো মেরে পাস লাও। জিবরাইল আমিন আসছেন ঈসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস। আল্লাহ সমস্ত নবীদের ডাক দিয়ে কয়, তোমরা কারা কারা আমার কাছে আবেদন করছিলে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য? সমস্ত নবীরা ডাকে, আল্লাহ আমরা সবাই আখিরি জামানার নবীর উম্মত হইতে চাই। আল্লাহ ডাক দিয়ে মাত্র এক রাত্র সময় ফরম পুরা করবা। বলো অফিস কোথায়? বলো বাইতুল মুকাদ্দাস। তাড়াতাড়ি যাও, যে যেখানে আছো তাড়াতাড়ি যাও, ফরম পুরা করার জন্য মাত্র এক রাত্র সময়। সমস্ত নবী সেখানে ফরম পুরা করার জন্য এসে হাজির। জিবরাইল আমিন হুজুরকে নিয়ে গেছেন, নিয়ে পুরা করে রাইতেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই জিবরাইল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আদান আল্লাহ নবীদের ডাক দিয়ে ফরমে দস্তখত, ফরমে দস্তখত। বলে কেমনে? বলে জিবরাইল যেইভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া আমার আখিরি নবী আমার হাবিবের সাক্ষী দিয়েছেন, তোরাও দে। সমস্ত নবীরা সেই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই আযানের জবাব দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতেরা সারাদিনে 17 রাকাত ফরজ কইরা 7 ভোগ করবো, নফলের তো হিসাব হইল। তোমরা যে উম্মতের খাতায় নাম লেখাইছো, তোমাদের লাইন ধরে কারো লাইন ধরে রাখো। সমস্ত নবীরা লাইন ধরে রাখা রয়েছে। জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনে গেছে। এখন ইমামতির কথা কইলে তো আদমরাই কোয়া দরকার, বলবি না? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সবচেয়ে বেশি সুন্দর কিন্তু ইউসুফ আলাইহিস সালাম। গলার আওয়াজ বেশি ভালো হইল দাউদ আলাইহিস সালামের। কেরাত পড়লে সমস্ত নবীরা শুনতে মজা লাগছে। জিবরাইল দাঁড়ায় ভাবতেছে ইমামতির কথা কারে কো। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল কি চিন্তা করো রে? আল্লাহ সব মুরব্বীরা খারাপ, কারে ইমামতির কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি। ও জগতের নবীরা, তোমাদেরকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হবে, তোমাদেরকে কিতাব দেওয়া হবে, তোমাদেরকে রিসালাত দেওয়া হবে, তোমাদের কাছে জিবরাইল আমিন আগমন করবেন, ওহী নাযিল করা হবে, মুজিজাত দেওয়া হবে। এই অবস্থায় তোমাদের মুজিজা চলাকালীন, নবুয়ত চলাকালীন আমার হাবিব যদি পৃথিবীতে চলে আসে, আসার সাথে সাথে তোমাদের নবুয়তি ক্যান্সেল। আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আইলে ইব্রাহিমের নবুয়তি, মুসা আলাইহিস সালামের যুগে আইলে মুসার নবুয়তি। জিবরাইল যেই হাবিব পৃথিবীতে গেলে নবীদের নবুয়তি ক্যান্সেল হইয়া যায়। সেই হাবিব যেই জামাতে উপস্থিত, আদমের ইমামতি চলে, ইব্রাহিমের কাছে না। এখন আমাদের বাংলাদেশে কিছু লোকজন জিলাপি লইয়া স্লোগান দেয়, রাসূল হাজির নাকি। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস হাজির হয়েছেন। আদম আলাইহিস সালামের ইমামতি চলে নাই, ইব্রাহিম খলিলের ইমামতি চলে নাই, নূহ আলাইহিস সালামের ইমামতি চলে নাই, মুসা কালিমুল্লাহর ইমামতি চলে নাই। রাসূল যদি শেরপুরের জমিনে হাজির হয়, শেরপুরের মসজিদের ইমাম সাহেব কি করে? ইমামতি করে চলে। আর যদি করে তাহলে হাত থেকে বড় বিয়া দেওয়ার এই দেশ আছে। উঠে নিব ভাই, এত কবর দেবার আগে সুজা ভাই উঠে নিব, সুজা উঠে নিব। আল্লাহ ডাকে চলো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইবার পরে লম্বা চড়া ঘটনা, মেরাজের ঘটনা আপনারা বারবার শুনেন। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একবার সিদরাতুল মুনতাহা সীমান্ত বর্ডারে যাইয়া, এতক্ষণ জিবরাইল আমিন সামনে রাহবর কই দেখ আগে হুজুর আসেন আসেন আসেন, বর্ডারে যায় হুজুর যান। আল্লাহ হাবিব ডাক দিয়ে কই যাইতা? তুমি যে আমার ঘুম থেকে উড়ে আনলা, এখনই গেলি এখন বলো। জিবরাইল আমিন বলে হুজুর ইমিগ্রেশন
ইমিগ্রেশনে পৃথিবীর কারো কোনোদিন চেক হয়নি। আজকে একমাত্র যারা দাঁড়াইছে চেক করার জন্য দাঁড়াইছে না, আপনাকে রিসিপশন করার জন্য দাঁড়াইছে। এই ইমিগ্রেশনের বর্ডার পাস হওয়ার কায়নাতে কোনো বস্তু আল্লাহ পাক তৈরি করে নাই, একমাত্র আপনিই যে ফার্স্ট হয়ে যাবেন। ওই রাস্তা আল্লাহ আপনার জন্য বানাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন আল্লাহর দরবারে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইজন বসে, একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। মধ্যখানে কোন লেখক, সাংবাদিক, ফটোগ্রাফার, ঘোষক, পরিচালক কেউ নাই। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, আমি আমার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000। ও আমার হাবিব, আপনার প্রতিনিধি সাহাবীও দিয়েছি 1,24,000। আমার প্রতিনিধি নবী যা, আপনার প্রতিনিধি সাহাবীও তা। আপনার পরে পৃথিবীতে নবুয়তের নাম যেমন কেউ নিতে পারবে না, আপনার সাহাবীর পরে কিয়ামত পর্যন্ত সাহাবীর নাম কেউ নিতে পারবে না। আপনার দ্বারা নবুয়ত খতম, আপনার সাহাবীর দ্বারা সাহাবিয়ত খতম। দুইজন বসছেন একসাথে, অনেক কথা হচ্ছে, অনেক কথা, বৈঠক অনেক লম্বা। আমাদের বাংলাদেশের চীনের রাষ্ট্রপ্রধান আসছে, আপনারা পেপার পত্রিকায় দেখেছেন। চীনের রাষ্ট্রপ্রধান আসতেছেন, সেই চীনের প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে। 8টা চুক্তি স্বাক্ষর। রব্বুল আলামিনের দরবারে বৈঠক করার জন্য গেছেন রাহমাতুল লিল আলামিন। চুক্তি স্বাক্ষর হবে কয়টা? কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য যা দরকার সব এক বৈঠকে চুক্তি স্বাক্ষর হয়েছে। এক বৈঠকে চুক্তি স্বাক্ষর। ইত্তেফাকুল উলামা হবে, নেতৃত্ব দিবে আব্দুর রহমান হাফিজ। সিরাতুন নবী সম্মেলন, সব চুক্তি ওখানে বসে স্বাক্ষর। আল্লাহ হাবিব কথাবার্তা শুরু, খালি একটা কথা হয়েছে, ইরা করে দিই, বাকি অনেক কথা হয়েছে, সবগুলি বলার সময়। আল্লাহ আদম আলাইহিস সালামকে তো আপনি বানাইছেন সফিউল্লাহ, বলে হ। ইব্রাহিমকে বানাইছেন খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালামকে বানাইছেন নাজিউল্লাহ, আদম আর হযরত মূসা আলাইহিস সালামকে বানাইছেন কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বানাইছেন রূহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের জন্য হাওয়াকে তাবে করে দিয়েছেন, দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে নরম করে দিয়েছেন। আমি যে আপনার হাবিব, আমার জন্য কি রাখছে? আমার জন্য কি রাখছে? আল্লাহ ডাক দেখো, আমার হাবিব অতীতের নবীদেরকে যত মুজিজা দান করেছি সবগুলি একত্রিত করে আপনাকে দিয়েছি। আপনার 3.5 হাত বই পুরাটাই মুজিজা। মুখের থেকে থুতু বের হবে মুজিজা, শরীর থেকে গাম বের হবে মুজিজা, আপনার কপাল থেকে মুজিজা, টুকরা দিবেন মুজিজা, নাকে শুনবেন মুজিজা, আঙ্গুল দিবেন মুজিজা, হাত মারা দিবেন মুজিজা, হাঁটবেন মুজিজা, পুরাটাই আপনার মুজিজা। তবে হাবিব একটা জিনিস শুধু আপনার আমার মধ্যে সীমাবদ্ধ, আর কাউরে নেই, শুধু আপনার জন্য। একটা শুধু আপনার জন্য রাখছে, আর কাউকে দেয় নাই। এটা কোনটা? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি রাব্বুল আলামিন। দুইজন একসাথে থাকবো, কোনদিন জুদা হব না। দুইজন একসাথে থাকবো, কোনদিন জুদা হব না। সমস্ত নবী দুনিয়াতে প্রেরণ করেছি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের মুখে যেখানে আমি আল্লাহর প্রশংসা, সেখানে আপনি হাবিবের সুসংবাদ। সমস্ত আসমানি কিতাবে যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেখানে আপনি হাবিবের কথা। সমস্ত উম্মতের মধ্যে যেখানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে কোরআনের মধ্যে আতিউল্লাহ, সেখানে আতিউর রাসূল। আপনি যাবেন কবরে, যেখানে হবে মান রাব্বুকা, সেখানে হবে ওমান নবিয়ুকা। হাসরের ময়দানে যাবেন, আপনার সুপারিশ কবুল করা হবে। মুকামে মাহমুদ আপনার জায়গা হবে। যেদিন আমার দিদার হবে, আমার পাশে আপনারও দিদার। দুইজন একসাথে থাকবো, কোনদিন জুদা হব না। তোমার আল্লাহ পাক
কথা শেষ করতেছি, জানি না সামনে আপনারা দাওয়াত দিবেন, আসলে দাওয়াত কম দেয় না, দাওয়াত এমন টাইমে দেয় যে টাইমে আমার ডায়েরি দিলাম, প্রচুর ফোন টোন করে, কিন্তু ডায়েরি দিলাম। দেশের বাইরে থাকি বেশিরভাগ প্রায় 6 মাস, গোটা পশ্চিমা জগৎ সফর, গোটা পশ্চিমা জগতের এমন কোন গলি গলি নাই যেখানে আমি যাই। ও আমার ভাই, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের উত্থান, সে উত্থান দেখে বুদ্ধিস্টদের মাথা খারাপ। এই জন্য আরাকানের মুসলমানদের আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আরাকানের মুসলমানদেরকে বাংলাদেশ সরকার তাদের জন্য বর্ডার খুলে দিয়েছেন। আমার দেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, তাদেরকে দয়া করেছেন, সংসদে আলোচনা করেছেন, জাতিসংঘের মিটিং দিয়ে উত্থাপন করেছেন। আপনাকে আলেম উলামায়ে কেরামের পক্ষ থেকে অগণিত ধন্যবাদ। তবে আরাকানের মুসলমানরা যেখানে ছাউনি নিয়ে আছে সেখানেই থাকবে, তাদেরকে কূটনৈতিক প্রসেসের মাধ্যমে আরাকানে নাগরিকত্ব দিয়া শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করার জন্য ব্যবস্থা করতে হবে। বাসাঞ্চরের মতো কোন চরে তাদের জায়গা দেওয়া চলবে না। আসতে বলেন, বাসাঞ্চরে তাদেরকে পুনর্বাসন করা চলবে না। পরিষ্কার ভাষায় বলে মনে রাখেন, আমরা জাতি বাঙালি মুসলমান, পৃথিবীর কোন দেশ নাই 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আছে বছরের পর বছর যুদ্ধ করতেছে স্বাধীন। আমরাই সেই জাতি 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আস্তে কথা বলেছেন, আস্তে কথা বলেন কেন? বর্তমান সরকারকে বলবো, কূটনৈতিক প্রসেসের মাধ্যমে চেষ্টা করেন, যদি না হয় বার্মার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করেন, ফজরের নামাজ পড়ে লাখ নদী পায়ে দেব, বার্মার আরাকান স্বাধীন করে নাস্তা খাবো ইনশাআল্লাহ। মুসলমানের রক্ত আমরা রেখেছি, সেই রক্ত আমাদের কলিজায় দাগ লেগেছেন। আমরা শান্তিপ্রিয় মুসলমান। বাংলাদেশের একটা বুদ্ধিসের গায়ে আমরা আক্রমণ করি না, একটা বুদ্ধ মন্দিরে আমরা আক্রমণ করি না। যদি আক্রমণ করি, বাংলাদেশের বুদ্ধগুলি 24 ঘন্টা থাকতে পারবে, কিন্তু আমরা কোনদিন করবো না। আমরা বলতে চাই, কূটনৈতিক প্রসেসের মাধ্যমে তাদেরকে সেখানে স্থানান্তর করেন, শান্তিপূর্ণভাবে নিরাপত্তা দিয়ে। যদি কূটনৈতিক ভাবে না হয়, যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করেন। 16 কোটি মানুষ আপনাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত। আরাকান মুসলমানদের জায়গা, যুগ যুগ সেখানে মুসলমানরা শাসন করেছে। মুসলমান সেখানকার আদিবাসী আজকে মিথ্যা অজুহাত দিয়ে মুসলমানদেরকে বাংলাদেশের জমিনে ঠেলে দিচ্ছে। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষেরা, বিদায় হচ্ছে আরাফার ময়দানে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার মাধ্যমে দ্বীন ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম। দ্বীন ইসলাম কমপ্লিট। 4টা স্তরের কথা বলছিলাম, একটা হলো নবী, একটা সাহাবী, একটা ইমাম মুজতাহিদিন, আর একটা হলো উলামা। 1 নম্বরে নবী, নবীর মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করেছেন। সাহাবীর মাধ্যমে দ্বীন প্রচারিত হয়েছে।
আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে সর্বপ্রথম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা দ্বীনকে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। মনে থাকবে, সামনে আসলে ব্যাখ্যা করবো, আজকে ব্যাখ্যার সময় নেই। 1 নম্বর দ্বীন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, 2 নম্বর দ্বীন প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, 3 নম্বর দ্বীন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উলামায়ে কেরাম সাক্ষী, ইন্না আফদালা মান দাব্বানা ইলমুশ শরিয়া ওয়া রাত্তাবাহু আবওয়াবান ওয়া হুয়া আবু হানিফা। সর্বপ্রথম এই দ্বীন ইসলামকে কোরআন হাদিস থেকে মুসলা মাসাইলগুলি বের করে 72টি এই উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। এখন দিন কমপ্লিট হয়ে গেছে, প্রচারও হয়ে গেছে, লিখিত হয়ে গেছে। এখন যে জিনিসটার দরকার সেটা হলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 56,000 বর্গ মাইল। এখন এই দেশ থেকে অবৈধভাবে দেশের সম্পদ কেউ চুরি করে বর্ডার দিয়ে পাস করে ভারতে নিতে পারবে না। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু ঢুকাইতে পারবে না। এই জন্য কিসের দরকার? বর্ডার গার্ড। কথা কয় না, কিসের দরকার? বর্ডার গার্ডের দরকার। অবৈধভাবে বাংলাদেশের ভিতরে যদি কেউ কোনো কিছু প্রবেশ করাইতে চায়, বর্ডার গার্ডের দায়িত্ব হলো দেখা মাত্র ফায়ার। ঠিক, বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ কোনো কিছু বের করে নিয়ে যাইতে চাইলে বর্ডার গার্ডের দায়িত্ব হলো দেখা মাত্র ফায়ার। ঠিক তেমনি করে যেই দিন নবীর দ্বারা কমপ্লিট হয়েছে, সাহাবীর দ্বারা প্রচারিত হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনের দ্বারা হযরত ইমামে আজম আবু হানিফার দ্বারা লিপিবদ্ধ হয়েছে, এই দ্বীনের বর্ডার গার্ড হিসাবে আল্লাহ পাক মঞ্জুরি দান করেছেন উলামায়ে দেওবন, উলামায়ে কওমিয়া। কথা কি বুঝে আসছে? আমরা দ্বীনের বর্ডার গার্ড, দ্বীনের, আসতে করেন না, দ্বীনের বর্ডার গার্ড। বর্ডার গার্ড অবৈধভাবে যদি কোনো কিছু প্রবেশ করাইতে চায় বাংলাদেশের ভিতরে, বর্ডার গার্ড জীবন দেখা মাত্র করবে ফায়ার। দ্বীনের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করাইতে চায়, উলামায়ে দেওবন করবে ফায়ার। অবৈধভাবে কেউ যদি ভিতর থেকে কোনো কিছু বের করে নিয়ে যেতে চায়, উলামায়ে দেওবন করবে। জি, আল্লাহর হাবিব বলেছেন, সব এই উম্মতের জন্য ঈদ 2টা। আরো জোরে, এই উম্মতের জন্য ঈদ 2টা রাসূল বলেছেন। এখন যদি কেউ আইসা নতুন আরেকটা ঈদ, এই 2 ঈদের মধ্যখানে কেউ প্রবেশ করাইতে চায়, বাড়াইতে চায়, ঢুকাইতে চায়, সকল ঈদের সেরা